আমরা বাঙালি খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। চলে এলাম আজকে মজাদার একটা রেসিপি নিয়ে। বলুন তো কি? আমি বলে দিচ্ছি। আজকে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করব। তো তার জন্য একটা আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। আর পাতিলের মধ্যে তেল দিয়েছি, গরম মসলা, এলাচ, তেজপাতা। তেল দেওয়ার কারণটা হচ্ছে ভাত যেন একটার গায়ে একটা না লেগে যায়। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব পোলার চাল দিয়ে। ১ কেজি পোলার চাল আমি সিদ্ধ করে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব পানিটা। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। এখন সবজি ভাজার পালা। এখন সবজিগুলা ভেজে নেব। তো ১ম এ আমি গাজরটাকে ভাজবো। কারণ গাজরটা একটু শক্ত, শক্ত হয়। তো সামান্য একটু লবণ আর সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে গাজরটাকে ভেজে নিতেছি। তো এটা হয়ে গেলে তারপরে ভেজে নেব হচ্ছে পেঁয়াজের ফুল। আপনারা সবজি আপনাদের মনের মতো দিতে পারেন। আমি এখানে এই ২ রকম সবজি ব্যবহার করব আর মুরগি আর হচ্ছে ডিম। আপনার পাতাকপি ব্যবহার করতে পারেন, ধনেপাতা ব্যবহার করতে পারেন। যার যা ইচ্ছা আরকি। তো আমি গাজরটাকে যেভাবে ভাজছি ঠিক ঐরকম ভাবে আমি সবজিটাকেও পেঁয়াজের ফুলটাকেও ভেজে নেব। ওই সামান্য একটু লবণ, সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে। কিন্তু ডিম ভাজার ক্ষেত্রে আলাদা। ডিম ভাজায় আমি টেস্টি সল্ট ব্যবহার করব না। ডিম ভাজা আর মাংসের ভিতরে আমি গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করব। গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করলে আপনার ঘ্রাণটা যেমন সুন্দর বের হবে, খেতেও খুব অসাধারণ লাগবে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তারপর আমি মাংসটাকে ভেজে নেব। তো মাংসটার ভিতরে আমি লবণ, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে এবার এটাকে আমি ভেজে নেব। একদম কড়কড়া ভাজা ভাজবো না যে একদম হচ্ছে না একদম ক্রিসপি হয়ে যায় একদম মচমচা, মচমচা করে ভাজবো না। হালকা যেন বাদামি কালার হয় ওইরকমটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। তারপর আমি আমার এই ছোট কড়াইতে হবে না, তার জন্য আমি একটা পাতিল বসাইয়া দিছি। আর অবশ্যই যখন আপনি পেঁয়াজ মরিচ ভাজবেন তার আগে রসুন দিবেন। রসুনটা যখন হালকা কালার চলে আসবে ঠিক ওই সময়টায় পেঁয়াজ মরিচ দিব আমি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই পেঁয়াজ মরিচের জায়গায় এখানে আপনি মরিচের পরিমাণটা বাড়ায় দিতে পারেন। যখন আপনি মাংসটা ফ্রাই করছেন, ভাজছেন, ঠিক তখন আবার শুকনা মরিচের পরিমাণটাও বাড়ায় দিতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে এখন আপনারা ঝাল যদি বেশি খান। তা আমি ঝাল বেশি খাই না, তার জন্য আমি ঝালের পরিমাণটা কমাই দিছি। তো আমি ১ম এ কয়টা ভাত ভেজে নিছি। তারপর কয়টা সবকিছু দিলাম। এবার আবারও ভাত দিব। মানে আমি ধাপে দিলাম আরকি বিরানির মতো কইরা। যেন উল্টাইতে পাল্টাইতে আমার কাছে সুবিধা হয় আরকি। আর একটু তেলের পরিমাণটা বাড়াইয়া দিবেন। কারণ তেলের পরিমাণটা বাড়াইয়া না দিলে পাতিলের সাথে লেগে যাবে বা একটার গায়ে আরেকটা লেগে যাবে। আর ফ্রাইড রাইস হচ্ছে ভাজা, ভাজা। তাই তেলের পরিমাণটা বাড়ায় দিলে ঝরঝরা হবে আরকি, এই আরকি। তো আমাদের কিন্তু প্রায় শেষ, রান্না শেষ। এখন আমরা বাটিতে বেড়ে ফেলবো। তো যারা আমার ভিডিওটা ফুল দেখছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা রইলো। আমাদের জন্য দোয়া করবেন। আর প্লিজ একটু সাপোর্ট করবেন। যদি দাদা ভালো লাগে শেয়ার করে দিবেন। কিন্তু দরটা তো একবার আপনারা উপরে সবাই কি তো ধরে না আপনাদের মেঘ ভাবে কলিজার মানুষকে ভালোবাসেন। মাঝে, মাঝে একটু নতুনদেরকেও ভালোবাসবেন। কারণ নতুনরা কিন্তু আপনার ভিডিও দেখে আপনাকে সামনে নিয়ে যায়। অবশ্যই আপনার সামনে থাকা ভিডিওতে লাইক, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।